এই ক্রিসমাসে কেউ হয়তো নিজের গার্লফ্রেন্ডের সাথে বেরোবে, কেউ বয়ফ্রেন্ডের সাথে বেরোবে, কেউ বন্ধুদের সাথে পার্টি করবে, আগে থেকেই পার্টির প্ল্যানস হয়ে গেছে। কেউ কেউ হয়তো এমনও আছো যারা একদম একা, কেউ নেই, বুঝতে পারছো না যে ক্রিসমাসে কি করবে, এই বাড়িতে বসেই কাটানোর প্ল্যান করেছো। কেউ কেউ আছে যে হয়তো কেক নিয়ে আসবে, বাড়িতে মা বাবার সাথে সেলিব্রেট করবে, রাত্রেবেলায় কিছু ভালো খাবার বাইরের থেকে এনে খাবে, বা হয়তো রেস্টুরেন্টে গিয়ে খাবে। হয়তো রেস্টুরেন্টে প্রচণ্ড ভিড় হবে ক্রিসমাসের সময়। যাই হোক, তো সবারই হয়তো কিছু না কিছু প্ল্যানস আছে, আর কেউ কেউ এমনও আছো যাদের কোনো প্ল্যানস নেই। কিন্তু একটা জিনিস কি জানো তো, মানে আজকে একটা অদ্ভুত জিনিস আমি নোটিস করলাম, তার জন্যই আজকে এই ভিডিওটা বানাচ্ছি। কিন্তু সেটা কি, সেটা বলার আগে একটা কথা তোমাদের বলতে, যে দেখো, এই যে প্রতিদিন সূর্য ওঠে, সূর্য কিন্তু নিজের আলো নিজেকে দেয় না, সে নিজের আলোটা পুরো পৃথিবীকে দেয়। গাছে যেমন ফুল ফোটে, ওই ফুলের গন্ধ কিন্তু ফুল নিজের সঙ্গে না, সে ওটা মানুষকে দেয়। গাছে যেমন ফল হয়, গাছ কিন্তু নিজের ফল নিজে খায় না, আমরা খাই। তো এতে একটা জিনিস পরিষ্কার বোঝা যায় যে নেচার সবসময় দিতে বিশ্বাস করে। নিজের জন্য তো বাঁচাই উচিত, ডেফিনেটলি। তুমি যদি নিজে ঠিক না থাকো, নিজেকে যদি ঠিক না রাখতে পারো, বা নিজেকে যদি ভালো না বাঁচতে পারো, তাহলে তোমাকে কে ভালোবাসবে? এটা ঠিক। কিন্তু অ্যাট দি সেম টাইম অনেক সময় আমাদের অন্যের জন্য কিছু করা উচিত, বাঁচা উচিত। আজকে এমনই একটা অদ্ভুত ঘটনা, একটা অদ্ভুত জিনিস আমি দেখলাম, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। খুব ভালো লেগেছে আমার, দেখে মনটা ভরে গেল। সেটা হচ্ছে, আমি একটা জায়গায় যেখানে আমি কাজে যাই, তো ওখানে কি হয়, ওই একটা রাস্তার একটা মানে ফুটপাথ একটা জায়গা আছে, ওখানে অনেকগুলি বয়স্ক মহিলারা, ওনারা বসে থাকেন, ওনারা ওখানেই ভিক্ষে করে খান। সবার মাথায় এরকম টিপ লাগানো, বসে থাকেন। সবারই বয়স অনেক, 70, 75, 80 এরকম বসে থাকে। তো আজকে একটা খুব অদ্ভুত জিনিস দেখলাম, মানে খুব ভালো লাগলো আমার। সেটা হচ্ছে যে একটা লোক, এরকমই 40-45 হবে বয়স, বা তারও কম হবে মেবি। তার ছোট্ট বাচ্চা, খুব কিউট ছিল বাচ্চা মেয়েটা, খুবই কিউট, দুটো ঝুটি করে ছিল। বাচ্চা মেয়েটার হাতে আর বাবার হাতে এরকম একটা কেকের প্যাকেট, ওই মঙ্গিনিজের, এরকম মঙ্গিনিজ না, মেবি মিও আমর, কারণ আমিও খেয়েছি ওই কেকটা, আমার খুব ভালো লাগে, মিষ্টি খেতে খুব ভালো লাগে আমার, তো আমি অনেক সময় এটা খাই। সেরকম মাফিনস কেক, এরকম গোল গোল ছোট ছোট ওই প্যাকেটের মধ্যে ছিল। এই পুরো বড় প্যাকেট নিয়ে এসছে। তো ওরা কি করছে, লাইন করে ওই এক একজনকে দিচ্ছে কেকটা, বাচ্চা মেয়েটা দিচ্ছে। এবং এই লোকটা বলছে যে দিদাকে বলো ভালো করে খাবে, দিদাকে বলো মেরি ক্রিসমাস, এমনি করে শেখাচ্ছে। আর বাচ্চা মেয়েটা কি সুন্দরভাবে কেকগুলো দিচ্ছে। কোনো মোবাইল নেই হাতে, তারা এই পুরো জিনিসটার জন্য কোনো ভিডিও করছে না, কোনো ফটো তুলছে না, কিচ্ছু না, নিঃস্বার্থভাবে দিচ্ছে। আর তারা যখন কেকটা দিচ্ছে, বাচ্চা মেয়েটাও খুব খুশি, লোকটাও খুব খুশি। আর তাদের দেখে আমরা যারা রাস্তায় যাতায়াত করছিলাম, সেটা দেখে আমরাও খুব খুশি। কিছু ছোট ছোট জিনিস মানুষকে কতটা খুশি করে দেয়, তাই না? আজকে এই ইনসিডেন্টটা দেখে না, সত্যি আমিও ভাবলাম যে হ্যাঁ, আমিও তো করতে পারতাম। আজকে হয়তো তুমি একা, তুমি ভাবছো যে আমি কার সাথে ক্রিসমাসটা সেলিব্রেট করবো, কিন্তু তোমার মতন এই পৃথিবীতে আরো অনেকজন এরকম আছে যে হয়তো জানেও না আজকে ক্রিসমাস, যে হয়তো জানেও না যে ক্রিসমাসে কেক খেতে হয় বা কেক খাই আমরা। দেখো, আজকের এই ভিডিওটা না কোনো
ইমোশনাল ওয়েতে আমি প্রেজেন্ট করতে চাই না বা কোনো সিম্প্যাথেটিক না। এটা একটা খুব সিম্পল জিনিস, লাইফ খুব সিম্পল। আমরা এটাকে অনেক কমপ্লিকেটেড করে ফেলি। ছোট ছোট জিনিসগুলো কত কিছু চেঞ্জ করে দেয় লাইফে, তাই না? আমরা বেশিরভাগ টাইমেই না মানে নিজের দিকটাকে আগে ভাবি যে আমার এটা চাই, আমাকে এটা করতে হবে, আমার এটা। নিজেরটা ভাবা ভালো, কিন্তু অনেক সময় নিঃস্বার্থভাবে যখন তুমি অন্যের জন্য যদি একটু বাঁচো, তাহলে কি হয় জানো তো? বেসিক্যালি তুমি যখন এই যে খুশিটা তুমি স্প্রেড করছো, মানে এই যে তুমি তাকে কেক দিচ্ছ, নিঃস্বার্থভাবে দিচ্ছ, তোমার মনে একটা খুশি হচ্ছে, বেসিক্যালি কি তোমরা একে অপরকে পজিটিভ এনার্জি দিচ্ছ। ইউনিভার্সকে তুমি পজিটিভ ভাইবস সেন্ড করছো, পজিটিভ এনার্জি সেন্ড করছো। ওই এনার্জিটাই রিপিট তোমার কাছে আসবে। এটা ফ্যাক্ট, এটা রিয়ালিটি। তুমি যখনই কোনো পজিটিভ জিনিস করছো না, মন পরিষ্কার রেখে যখন তুমি কিছু পজিটিভ করছো, সেই পজিটিভ জিনিসটা তোমার কাছে ফিরে আসবেই। এটা হয়, কিন্তু আমরা এটাই বুঝি না। আমরা ভালোবাসা, খুশি কেনার চেষ্টা করি, জোর করে আনার চেষ্টা করি, কিন্তু ভালোবাসা দিলে ভালোবাসা যে পাওয়া যায় এটা আমরা বুঝতে পারি না। আজকে দেখো তো, মানে এই যে ঘটনাটা আমি কেন বললাম, এই যে বাবা আর মেয়ে এই যে কেক দিচ্ছে, এতে তারা খুশি হচ্ছে। এই যে বয়স্ক মহিলারা যারা আছেন, যারা ওখানে বসেন, তারা খুশি হচ্ছে। তাদের দেখে আমরা খুশি হচ্ছি, কত ভালো লাগছে। এটা কত হ্যাপি একটা মোমেন্ট, কত সিম্পল একটা জিনিস, বাট কতটা খুশি সে 1 সেকেন্ডে ছড়িয়ে দিচ্ছে মানুষের মধ্যে। তো যাই হোক, খুব ভালো লাগলো এই জিনিসটা আজকে আমার দেখে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি এই ক্রিসমাস তোমাদের খুব ভালো কাটবে। যাদের নিজের বন্ধুদের সাথে কিছু প্রবলেম হয়েছে সেটা তারা এই ক্রিসমাসে মিটিয়ে নাও, একসাথে ঘুরতে যাও, কেক কাটো, কেক খাও, এবং অন্যদের সাথেও নিজের খুশিটা একটু সেলিব্রেট করো। খুব ভালো লাগবে। বছরের আর কয়েকটা দিন বাকি। বছরটা অনেক কিছু আমরা দেখেছি, শেষটা যাতে ভালো হয় এটাই আমি প্রে করি। তোমরাও শেষটা খুব ভালো কাটিও, নিজের কাছের মানুষদের কাছে থেকো, আর একটা নতুন স্টার্ট করার জন্য একদম পজিটিভ থাকো। মেরি ক্রিসমাস। সবাই পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো, ভালো থেকো।